Hi guys, hope you all are doing great. তো আজ আমি বানাবো পালক পনির। তো এর জন্য আমি নিয়েছি 200 গ্রাম পনির আর 5-6টা কাঁচা লঙ্কা, একটা টমেটো, কয়েকটা রসুন, একটু আদা আর একটা পেঁয়াজ। আর চাই পালং শাক। শাকগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই রেসিপিটা আমার মার শেখানো। তো মোটামুটি সবাই শাকটা কুকারে সেদ্ধ করে জলটা ফেলে দেয়, তো এখানে সেভাবে করব না। এটা একটা খুবই হেলদি রেসিপি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার এখানে সামান্য সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার এখানে রসুন, আদা আর পেঁয়াজটা দিয়ে দেব আর হালকা ব্রাউন করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। এই তেলেই আমি শাকগুলো দিয়ে দেব, ঢেকে দেব না, নয়তো গ্রিন কালারটা চেঞ্জ হয়ে যাবে। একটু নুন অ্যাড করে দিচ্ছি। শাকটা হতে হতে আমি ভেজে রাখা আদা রসুন পেঁয়াজের সাথে একটা টমেটো দিয়ে পেস্টটা বানিয়ে নেব। পেস্টটা হয়ে গেছে, শাকটার জল শুকিয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে। তো এবার আমি শাকটা নামিয়ে নিচ্ছি। এবার এখানে একটু তেল অ্যাড করছি আর একটু জিরে ফোড়ন দেব। এবার এই পেস্টটা দিয়ে দেব। এবার একটু নুন, একটু হলুদ অ্যাড করে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা আর একটু হবে, ততক্ষণে আমি পালং শাকের পেস্টটা বানিয়ে নেব। এটা ঠান্ডা হয়ে গেছে, এখানে কাঁচা লঙ্কাগুলো অ্যাড করে দিচ্ছি। এই পাত্রেই আমি একটু জল গরম করে নেব। মশলাটা হয়ে গেছে, এবার আমি এই শাকের পেস্টটা অ্যাড করছি। এটা অলরেডি সেদ্ধই ছিল, তো তাই আর বেশি কষাবো না। জলটা ফুটে গেছে, এবার এখানে অ্যাড করে দিচ্ছি। এই পর্যায়ে আমি একটু চিনি দিয়ে পনিরটা দিয়ে দেব। আর একটু ঘি দিয়ে দেব। এবার একটু গরম মশলা আর ভাজা জিরে গুঁড়ো দিয়ে 2 মিনিট ফুটতে দেব। 2 মিনিট হয়ে গেছে, ঝোলটা বেশ ফুটছে। আর এর মধ্যে আমি নুনটা চেক করে নিয়েছিলাম। এবার নামিয়ে নেব। পালক পনির রেডি সার্ভ করার জন্য।